ভিডিও শুরু করছি আজকে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে থেকে। আর এরকম একটা সিএনজি যোগে আমরা চলে এসেছি একে খান মোড় থেকে চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পার হয়ে সোজা ফয়েজ লেকের প্রধান ফটকে। এই গেট দিয়ে প্রবেশ করে 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাচ্ছেন ফয়েজ লেক এবং চিড়িয়াখানা। তো যেমনটা আপনাদেরকে বললাম, ঠিক 5 মিনিট পরেই আমরা পৌঁছে গেছি ফয়েজ লেকের সামনে। আর ফয়েজ লেক থেকে একটুখানি বামে গেলেই হচ্ছে যে চট্টগ্রাম যে চিড়িয়াখানা বা চট্টগ্রাম জু যেটা, সেটাই। তো চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক ভিতরে কি অবস্থা। সামনে যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব, তারপরে ভিতরে ঢুকবো। তো এইটা হচ্ছে যে চট্টগ্রাম চিড়িয়াখানা, অ্যান্ড এখানে প্রতি টিকিটের মূল্য 70 টাকা করে। তো এখান থেকে টিকিট কাটা শেষ, এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব। ঠোক দেবে কিন্তু হাতে। বাহ গাইস, ময়ূরের ডাক শোনেন, আমি এটা লাইফে ফার্স্ট টাইম শুনতেছি ময়ূরের ডাক। ওয়াও, আমার ফ্রেন্ড সার্কেল তো সব এখানে বসে আছে দেখতেছি। সাকিব, কি খবর? তুমি একা একা কেন? তো এখানে আমি যদি আপনাদেরকে একটু ময়ূরটা দেখাই, ময়ূরটা সুন্দর। এই যে এখানে একজন প্রেমিক প্রেমিকা, তারা আর কি দুইজন দুই দিকে মুখ করে বসে আছে, তাদের সংসারে গ্যাঞ্জাম। দেখেন, আপনারা শুধু চিন্তা করেন আপনাদের গোষ্ঠীতেই গ্যাঞ্জাম লাগে, এখানে বানর গোষ্ঠীতেও গ্যাঞ্জাম লেগে আছে। তো এর ভিতরে হচ্ছে কাচ্ছিম বাবা শুয়ে আছে। হাই, চোখ মারলো তো, বাহ। এই যে আমার প্রেমিকা, হাই, কি সুন্দর দোল খাচ্ছে। এই যে ও খাওয়া দাওয়া ব্যস্ত। কেন, খুলনা থেকে চিড়িয়াখানা নাই? বাবা, এত কাছে তো জীবনে প্রথম বাঘ দেখলাম। বাঘ সাহেবের ওয়াইফ শুয়ে আছে। এই যে এই একটা, এই একটা, ওই যে ওই একটা। এটা কি মদন টাক না? তারপরে কিন্তু কামড় দেবে হাতে। তো এই যে দেখতে পাচ্ছেন, কেমন আছেন? এই যে স্যার, একটু এদিকে মুখ ঘোরান। হ্যালো স্যার, হ্যাঁ হয়ে দাঁড়ায় আছে গরমে। তো এটার ভিতরে হচ্ছে আমাদের টিয়া পাখি যেগুলো আছে। তো বলতে কষ্ট হলেও একটা সত্যি কথা বলি, এখানে এসে আমার কিছু আত্মীয় স্বজনদের সাথে দেখা। এটাকে অশিক্ষিত মূর্খরা শকুন বলে পরিচিত করবে, বাট আমি তাদেরকে সুন্দর মার্জিত ভাষায় আমার আত্মীয় স্বজন বলে পরিচিত করে দিচ্ছি আপনাদের সামনে। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব আন্ডারগ্রাউন্ডের বাজ পাখিরা বসে আছে, বাট এখানে ঘুরতে অবস্থা খারাপ। অবশ্য আমারও বসে একটু রেস্ট নেওয়া উচিত। আর এই যে দেখতে পাচ্ছেন থার্স্টি করো লাইক মাই এক্স, এই যে বসে আছে চিড়িয়াখানায়। আমরা এটাকেও দেখতে আসছি। হা করে পড়ছে, আগাগোড়াই এরকম হা করে থাকা তার স্বভাব ছিল। তো এখানে হচ্ছে একটা রুমের ভিতরে অনেকগুলো হরিণ। দেখেন, এটা হচ্ছে সবুজ সাপ, যেমন সুন্দর কিউট তেমনই এর বিষ। এর ভিতরে আছে দুধরাজ সাপ, এটা হচ্ছে সেই দুধরাজ সাপ। আর এটা হচ্ছে দাঁড়া সাপ। মালটাকে একটু দেখেন, মালটা কি সুন্দর করে একভাবে হ্যাঁ হয়ে দাঁড়ায় আছে। তো এখন আপনি হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্য বর্ধন নির্মিত পাহাড়। তো এটার উপরে উঠবো, চলেন আপনাদেরকে দেখাই। রোদে অবস্থা পুরো খারাপ। তো পাহাড়ের কোয়ালিটিটা সুন্দর, অ্যান্ড এখানে এসে ওয়া
কত উপরে ভাই, তো উঠতে উঠতে তো জীবন শেষ। আসো ওঠো। খারাপ গেমে এইটুক হাইকিং এ যদি এই অবস্থা হয় তাহলে আরো তো অবস্থা বাকি আছে। তো এখানের ভিউটাও অসাধারণ সুন্দর। তো গাইস এই পাশের ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এক একটা ব্লগে এক একটা জায়গা কভার করার। যেমন এটা চিড়িয়াখানা সংলগ্ন এলাকা, তো চিড়িয়াখানার এক ব্লগের ভিতরে আমি এটাও অ্যাড করে দিব। তো এরকম করে যেগুলো আছে সবগুলোতে এক একটা করে দিয়ে দিব। তো হচ্ছে পাহাড় আমাদের হাতের ডানের উপরেই, আর এই যে সে এখানে আবার বসে রেস্ট নিচ্ছে। হাতের ডাইনে হচ্ছে যে পাহাড়, একটু যদি দেখানো হয়। আমি চিন্তা করতেছি এখানে বৃষ্টির সময় পুরো কাদামাটি সব এখানে, তাহলে কি দিয়ে কি করে মানুষ। আর এই সাইড দিয়ে হচ্ছে সুন্দর পাহাড়ের কোল ঘেঁষে সুন্দর করে সিঁড়ি দিয়ে বেষ্টনী করা, শুধু পাহাড় আর পাহাড়। তো উপর থেকে নামার পরে এখানে হচ্ছে যে আপনার ফ্যামিলি যারা আসবেন বাচ্চাদের নিয়ে, তারা এখানে আর কি সুন্দর ব্যবস্থা আছে বিনোদনের জন্য। তো এই হচ্ছে আমাদের শিয়াল মামা, ও ক্যাঙ্গারু। তো চিড়িয়াখানার ঠিক অপোজিটে হচ্ছে যে ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, আর তার এই পাশে হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের স্টল পেয়ে যাবেন। তো আমরা এখন আছি কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে, ফয়েজ লেক। তো এখন এটার ভিতরে প্রবেশ করব। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর টোটাল হচ্ছে 5টা রাইড ইনক্লুডেড পাবেন এখানে। অ্যান্ড 5টা রাইড হচ্ছে বাম্পার কার, পিলো ফাইট, ফ্লাইং বাস, কফি কাপ আর হচ্ছে পাইরেট শিপ। তো আমাদের হচ্ছে এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, অ্যান্ড এক একটা টিকিট হচ্ছে 500 টাকা করে নিচ্ছে। অ্যান্ড কাউন্টারে কেন জানি ভিডিও করতে দিল না, তো যাই হোক ওটা বিষয় না। এখানে হচ্ছে আমরা এটার টিকিট নিয়ে নিছি, এখন ঢুকবো। এটার সাথে হচ্ছে আমরা 5টা রাইড পাচ্ছি, আর হচ্ছে যে আপনার সফট ড্রিঙ্কস পাবো, আর হচ্ছে এন্ট্রি। তো ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের। তো এখানে হচ্ছে যে টিকিট নিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে গেটে ঢোকার পরে হচ্ছে যে আপনার ব্যাগ ট্যাগ চেক হবে, অ্যান্ড ব্যাগ চেক করার পরে হচ্ছে যে হাতে যে ব্যাচ পরাই দিছে কিসের, অ্যান্ড এটার পরে হচ্ছে ভিতরে ঢুকতেছি অ্যাডভেঞ্চার ল্যান্ড অ্যান্ড প্যারাডাইস ভ্যালি। এখানে সুন্দর একটা স্কাল্পচার আছে, আর এটার ভিতরে যদি আপনাদেরকে দেখাই, এটার ভিতরে সুন্দর সুন্দর মাছ আছে। আর এ হচ্ছে আমার অবস্থা, ব্যাগ কাঁধে, আর ওই যে রোগীর পিছনে বসা। আর এইটা হচ্ছে এখানের যে টোটাল এরিয়াটা। তো আমাদের এইটার সাথে হচ্ছে আমাদের বাম্পার কারের রাইডটা ইনক্লুডেড আছে, অ্যান্ড আমরা হচ্ছে এখন ভাইয়ার সহযোগিতায় বাম্পার কার রাইড দেব। তো আমরা হচ্ছে এখন বাম্পার কার রাইড দেব। তো আমি এটাতে একটু রাইড দিয়ে দেখি।
পায়ে চাপ দিয়ে চালাবে, ঠিক আছে? বাম পায়ে হচ্ছে চাপ দিয়ে চালাতে হবে না? ও এটা এখনো ইলেকট্রিক অন করে নাই, এটা তো ইলেকট্রিক অন করলে আর কি চালা শুরু করবে। আর এটা হচ্ছে যে আপনার স্টিয়ারিং, যেটা অন অ্যান অ্যাভারেজ সবসময় চালাই সেরকমই। তো এখানে আমাদের বেল্ট পড়ে গেছে। হ্যাঁ, এটা সলিড করতে হবে। এমন আহামরি কষ্টও না, চালানো সেই মানে কারের মধ্যে। তো গাইস, সারাদিন প্রচন্ড রোদ ছিল, বাট এখন ওয়েদারটা একদম মৃদু মৃদু বৃষ্টি পড়তেছে। আপনারা যদি একটু পানির দিকে তাকান তাহলে দেখতে পারবেন। অ্যান্ড আমি মাত্র রাইড শেষ করে আসলাম, দেখতেই পেলেন। এই পাশের ভিউটা অসাধারণ সুন্দর। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা মিস করে গেছি আমি বাই চান্স। তো এই পাশের সিনারিওটা আপনাদেরকে একটু দেখাই। লুক এট দিস ভিউ গাইস, অসাধারণ। তো এখানে হচ্ছে যে একটা ওয়াটার স্লাইড আছে, আর ওয়াটার স্লাইডটা আপাতত অফ আছে। এখানের পরিবেশটা সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন সুন্দর একটা প্লেস। তো মাত্র ফ্লাইং বাস থেকে নেমে একটু আকাশের ওয়েদারটা দেখাই। একদম মেঘাচ্ছন্ন আকাশ, সুন্দর। অ্যান্ড লেকের পানিতে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। অ্যান্ড এখন আমরা এটাতে উঠবো। তো আমরা উঠে গেছি। আমার জুতো খুলে পড়ে না গেলে হচ্ছে। মেলা উপরে উঠছে, একটু দেখাই, অনেক উপরে। এই দেখেন, এখান দিয়ে একদম ওই মাথায় আমার পা বেঁধে হচ্ছে। এই যে বৃষ্টি আসতেছে, এন্ড দেখেন মাটি থেকে আমরা কত উপরে। জোরে বৃষ্টি চলে আসছে। তো এখানে হচ্ছে যে আপনার উপরে বলতেছে কোথায় নাকি দূরবীন আছে। তো আমরা আর কি সেখানে যাওয়ার জন্য উঠতেছি। আর উপরে আমাদের আরো একটা রাইড বাকি থেকে গেছে, সেটা হচ্ছে কফি কাপ। এটাতে অনেক ছোটবেলায় করে উঠছিলাম, একটা কাপের মধ্যে ঘোরায়। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে মাত্র জনপ্রতি 30 টাকা করে আমরা অবজারভেশন টাওয়ারের টিকিট কিনলাম। তো আমরা এখানে উঠতেছি, একদম শুনশান পরিবেশ, মানুষজন নাই। উপরে আমার ডগেশ বন্ধু আছে। তো হচ্ছে পুরো পাথর কেটে কেটে আর কি রোড নামাইছে। ও দেখেন গাইস, কত উপরে আমরা, অনেক উপরে। আর এগুলো হচ্ছে সব কুকুরের বাচ্চারা। আর বেশি নাই, অল্প একটু 2 ব্যাচ। মোটামুটি আমাদের চট্টগ্রাম এসে পাহাড় হাইকিং এর অভিজ্ঞতাটা হয়ে গেছে। কারণ দেখেন কত উপরে গাছ, এত বড় বড় গাছের উপরে চলে আসছে। মোস্ট একটু পাক দিয়ে নেই। অসাধারণ সুন্দর এক অভিজ্ঞতা। জীবনকে বেঁচে থাকাকালীন উপভোগ করুন। জীবনকে যদি সঠিক সময় উপভোগ না করতে পারেন, পরবর্তীতে লাখ লাখ টাকা কামাইলেও এই যৌবন বয়সের যে মজা,
আনন্দ সেটা পাবেন না। কি হলো, মাথা করতেছে? একদম গাছের মাথায়। এটা হচ্ছে বসার জায়গা। দেখেন গাইস, ওয়াও মাশাআল্লাহ গাইস। তো এখানে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যে কি হয় ভাই? অমাবস্যার দিন, পূর্ণিমা রাত্রে না? এর পেটেরতেই নাড়ি বড়ি সব বেরোয়। তাহলে তো এগুলোতে সব জেন বসবাস করে। হ্যাঁ সন্ধ্যে 6টায় এই সোজাসুজি যে থাকবে তার একটা ক্ষতি হবে, একটা বাতাস যায়। আমরা সে সময় আসি 12টার সময় সন্ধ্যা 6টায়, তাই তো? এই যে শেড়া গাছ। আমি এমনি দেখছি একটা সাদা কাপড় দিয়ে যাচ্ছে, সমস্যা তো ওই লোকটাও ছিল। কিন্তু এসে দেখি এখান থেকে সোজা হেঁটে যাচ্ছে, কল্লা নাই, সাদা ড্রেস, রক্ত পরে এসে লাইট মেরে দেখি রক্ত নেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার মানে এখানের যে মেইন ভিউ পয়েন্ট, এখানে হচ্ছে যে এক্সট্রা 30 টাকা করে জন প্রতি টিকিট কেটে দেন হচ্ছে আপনার বাইনোকুলার দিয়ে দেখা লাগে। হ্যাঁ কি রে, এইখানে হচ্ছে যে মার্ডার করে আর কি কল্লায় বেশি ফেলাই দিছিল এই নিচে, মানে কি ঘুরতে নিয়ে এসে মারে ফেলেছিল না? তো আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। আর ওই যে সামনে যে ঘর, সেই ঘরই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। চলে আসছি। এই যে দেখেন এখান থেকে চট্টগ্রামের ভিউ, আর আমি উপরে আপনাদেরকে মানে ভিউ পয়েন্ট যেটা সেখান থেকে নিয়ে আরো সুন্দর করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে যে অবজারভেশন টাওয়ার না? চোখে দেখতে পারবি না, তোর হলো পাওয়ার নিয়ে চোখই করা। চট্টগ্রাম সিটি পুরোটা এখানে বসে আপনারা উপভোগ করতে পারবেন অ্যাজ লাইক মি। তো এটা হচ্ছে একদম ডিরেক্ট ভিউ পয়েন্ট থেকে পুরো চট্টগ্রাম সিটিটা দেখানো যাচ্ছে। তো আমরা আছি এখন হচ্ছে ফয়েজ লেক, এই যে দেখতে পাচ্ছেন ফয়েজ লেক বেস ক্যাম্প। অ্যান্ড এখানে আর কি সবাই মোটামুটি ছবি টবি উঠাচ্ছে। ঝুলন্ত ব্রিজ আছে, দেখেন সুন্দর। এই বাসটাতে যাবো আমি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার খালাতো ভাই তারেক, সাকিব, ওদের সাথে যখন আমি এখানে আসবো তখন আর কি আমি ওই পাশটা পুরো এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। আমি এখানে নেক্সট আর একবার আসবো ইনশাল্লাহ।
যদি বেঁচে থাকি সে পর্যন্ত। আর এখান থেকে আমরা হচ্ছে এখন টিকিট নিব, টিকিট নিয়ে আমরা বোটে করে আর কি লেকটা ভিউ করব। তো আমরা এখন বের হয়ে পড়ছি হচ্ছে ফয়েজ লেকের ভিতরে। তো এখানে হচ্ছে জিপ লাইনে উঠতেছে সবাই। তো আমরা এখন উঠে পড়ছি হচ্ছে এই যে কফি কাপে। তো এইটা হচ্ছে যে সিআরবি 7 রাস্তা মোড়। অ্যান্ড এখান থেকে হাতের নিচে গেলেই হচ্ছে যে আপনার বসার সুন্দর অবস্থা আছে। আর এখান থেকে আপনার চিটাগাং যে মেন পয়েন্টগুলো বলেন, টুকিটাকি যে জায়গাগুলো বলেন, সব জায়গায় যেতে পারবেন। এটা হচ্ছে 7 রাস্তার মিলনস্থল। অ্যান্ড তার ঠিক অপোজিট পাশে হচ্ছে যে আমাদের সামনে এই যে পার্কের ভিতর মতন আছে সেটা। আসার পরে যদি আমরা এখানে দেখতে পাই, এখানে হচ্ছে যে আপনাদের মানে বিভিন্ন ধরনের স্টল আছে। অ্যান্ড এখানে হচ্ছে কেক স্টল, তারপরে আচারের অ্যান্ড বিভিন্ন ক্যাটাগরির স্টল আর কি এখান দিয়ে সাজানো। এইদিকে হচ্ছে সব আপনার চটপটি ফুচকা এগুলোর দোকান। আর এদিক দিয়ে বের হলে এখানে হচ্ছে মোটামুটি ভালো প্লেস। আর এই পাশে হচ্ছে যে বড় মাঠ, আমরা যাবো হচ্ছে মাঠের ভিতরে আসবো। তো এদিকে হচ্ছে সব আর কি স্টল। আর তার ঠিক এ পাশে হচ্ছে যে আপনার যে মেইন যে মাঠ আছে সেই মাঠ। অ্যান্ড এখানে এক একটা গাছের বয়স হচ্ছে অ্যাপ্রক্স 500 বছরের মতন শুধু এক একটা। অ্যান্ড এখানে এই যে সবাই এসে আড্ডা দিচ্ছে। অ্যান্ড আমরা আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করতেছি। সো অপেক্ষা করুন দ্বিতীয় ব্লগের জন্য। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।